হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো তোমাদের দাদাভাই তো চলে গেছে কাজে সকাল সকাল, আর আমি বাড়িতে কি করছি দেখো। তো দেখো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ তোমরা বালতিটার মধ্যে শ্যাম্পু জল রয়েছে। আমি আগে ঘরটা একবার শ্যাম্পু জল দিয়ে মুছে নিয়েছি, নিয়ে তারপরে এবার দেখো জলটা ফেলে দিয়ে তারপরে আর একবার ভালো জল দিয়ে মুছে নেব। কেননা আমরা তো ঘরের মেঝেতেই খাওয়া দাওয়া করি, তো সেই জন্য দুদিন পর পর একটু ভালো করে ঘরটা না মুছে নিলে কিন্তু হয় না। তো সেই জন্য আজকে ঘরগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। আর যেহেতু এই ঘরটা মুছছি শ্যাম্পু দিয়ে, সেই জন্য ঠাকুর ঘরটাও শ্যাম্পু দিয়েই মুছে নেব, নিয়ে তারপরে ঠাকুরের বাসন ধুতে যাব। তো বন্ধুরা দেখো, আজ যেহেতু বৃহস্পতিবার, আজকে আমার কতগুলো বাসন নেমেছে ঠাকুরের। এখন এই ঠাকুরের বাসন কটা ধোয়া হয়ে গেলে আগে উঠোনটা ধুয়ে নেব, নিয়ে তারপরে আমি যাব রান্না করতে। আজকে কিন্তু আমি স্নানটা পরে করব, কেননা যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা সময় লাগে, আর তোমাদের দাদাভাই আজকে খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে। এখন পুজো দিতে গেলেই ওইখানে যে টাইমটা চলে যাবে, তারপরে আর আমি রান্নাঘরে এসে রান্না করে সারতে পারবো না। তো সেই জন্য রান্নাটা করে তারপর যাব। তো বন্ধুরা দেখো, রান্নাঘরে আমি চলে এসেছি অনেকক্ষণ আগে। এসে এইখানে ডাল বসিয়ে দিয়েছিলাম একটাই, আর একটাতে ভাত। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ফোড়নও দিয়ে দিয়েছি। আজকে আমি ডালটা করেছি পেঁপে দিয়ে, আর ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর একটু পেঁয়াজ। আর এখানে ভাত হচ্ছে, আর একটু পরেই নামিয়ে নেব। আর রান্না করব আজকে তরকারি আর ডাল। তো এখানে তরকারি করার জন্য দেখো শিম আলু বেগুন আমি কেটে নিয়েছি, আর এখানে মটরশুঁটি আর বাঁধাকপি। শিম আলু বেগুন দিয়ে আর এই মটরশুঁটি বাঁধাকপিটা দিয়ে তরকারি করব। তার আগে আমি একটু উচ্ছে ভেজে নিচ্ছি। উচ্ছেটা ভেজে নামিয়ে নিয়ে তারপর এর মধ্যেই তরকারিটা বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, উচ্ছে ভাজাটা নামিয়ে আমি তরকারি বসিয়ে দিয়েছিলাম, তরকারিটা হয়েও গেছে। আর এটা করতে করতে আমি একটু বেগুন কেটে নিয়েছি, কেননা তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি চলে এসছে। আর যেহেতু উচ্ছে ভাজা একটা তরকারি আর ডাল করেছি, তো সেই জন্য একটু বেগুন কেটে নিলাম, বেগুনটা ভেজে দেবো। তো দেখো আমার রান্না হয়ে গেছে, উচ্ছে ভাজা আর এই যে ডাল। আর তরকারিটা তো তোমাদের একবার দেখালাম, তাও চলো আর একবার দেখিয়ে দিই। তো দেখো এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি, এবার বেগুনটা ভেজে নিলেই হয়ে যায়। তো বন্ধুরা চলো বেগুনটা ভেজে তোমাদের দাদা ভাইকে আগে খেতে দিয়ে নেবো, ওর খাওয়া হয়ে গেলে তারপর আমি যাব স্নান করতে। আর এদিকে দেখো, আমি সবজি কেটেছিলাম, সে কুটনোগুলোও পর্যন্ত এখনও তোলা হয়নি। তো কুটনোগুলো তুলে নিই। সকালবেলায় যেহেতু সব কিছু আমি শ্যাম্পু দিয়ে মুছেছি, এমনকি রান্নাঘরটাও শ্যাম্পু দিয়ে মুছে নিয়েছি, সেই জন্য আজকে আর রান্নাঘর সেইভাবে পরিষ্কার করার মতন কোনো চিন্তা ভাবনা নেই। এখন এই কুটনোগুলো তুলে এই জায়গাটা একটু ন্যাতাটা দিয়ে মুছে দেবো, ব্যাস হয়ে যাবে। তারপর রান্নাটা হয়ে গেলেই, আপাতত যেহেতু বেগুন ভাজা হচ্ছে, আর বেগুন ভাজাটা হতে হতেই আমি এখানটা পরিষ্কার করে নিলাম। তারপর রান্না হয়ে গেলেই গ্যাসটা পরিষ্কার করে নেব। আমার কাজ এখনকার মতন শেষ। এবার তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে আমি যাব স্নান করতে। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর ও খাওয়া দাওয়া করে তারপরে আবার একটার মধ্যে কাজেও বেরিয়ে গেছে। তারপর আমি চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে। তো আজ যেহেতু বৃহস্পতিবার, দেখো আমি ঘরটা বসিয়ে নিচ্ছি আগে। আর এই দেরি হয় বলেই, সেই জন্য তোমাদের দাদাভাই যাওয়ার পরেই কিন্তু আমি পুজো দিতে বসেছি। বৃহস্পতিবার তোমরা তো জানোই পুজো দিতে অনেকটা সময় লাগে। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা দুপুরবেলায় স্নান পুজো সেরে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, নিয়ে তারপরে ছাদে গিয়ে অনেকটা সময় কাটিয়ে এসেছি। এসে তারপরে ঘরে এসে শুয়েছিলাম। আজ আর ঘুম হয়নি, কেননা দুপুর টাইমে যে টাইমটাতে আমি শুই, আজকে মাকে ফোন করেছিলাম। তো মার সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেছে। তারপরে তো আবার সন্ধে দেওয়ার চিন্তা লাগে। তো সেই জন্য আজকে আর দুপুরবেলা ঘুম হয়নি। তারপরে সন্ধেবেলায় একটু চা খেতে খেতে একটু টিভি দেখে নিলাম, নিয়ে তারপরে দেখো রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে আজকে তরকারি কিছু করিনি, দুপুরে যেই তরকারিটা করেছিলাম সেটাই রয়েছে, একটু ডালও রয়েছে। তো ভাবলাম শুধু তাহলে কয়েকটা রুটি করে নিই। তো সেই জন্য কয়েকটা রুটি আমি করে নিচ্ছি, আজকে রাতে এই দিয়েই খাওয়া হবে। আর তোমাদের দাদাভাইকে বলে দেবো আসার সময় ডিম নিয়ে আসতে, কেননা ছেলেটা ডিম ছাড়া খাবে না, ও কোনো সবজিই খায় না। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও।
আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই। টাটা বন্ধুরা।